নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের এই ফ্যাশন ফুডের চ্যানেলটিতে স্বাগত জানাই। আজকে আমরা যে রেসিপিটি রান্না করতে চলি সেই রেসিপিটির নাম হচ্ছে আলু পটলের রসা। চলুন দেখে নিই এই রেসিপিটি রান্না করতে কী কী উপকরণ লাগছে। পটল লাগছে 200 গ্রাম, আলু লাগছে 200 গ্রাম, দুটো প্রায় সম পরিমাণ থাকবে। ধনে মরিচ লাগছে 1 চা চামচ, জিরা লাগছে 1/2 চামচ, হলুদ গুঁড়ো আধা চা চামচ, নুন পরিমাণ মতো, চিনি আধা চা চামচ, 3টি এলাচ, 4টি লবঙ্গ, দুটো দারচিনির টুকরো, আদা বাটা লাগছে 1 চা চামচ, লঙ্কা বাটা লাগছে 1 চা চামচ, ঘি আধা চা চামচ, তেল সাদা তেল পরিমাণ মতো, আর টমেটোর পেস্ট লাগছে 1/2 বাটি। এতক্ষণ আমরা দেখছিলাম এই রান্নাটি করতে কী কী উপকরণ লাগছে। চলুন এবার আমরা রান্নাটা করে দেখি। আমি যে আধা চা চামচ জিরা রেখেছিলাম সেটি আমরা কড়াই দিয়ে দেবো, এবং এক চা চামচ ধনে মৌরি রেখেছিলাম গোটা, সেটা আমরা কড়াই দিয়ে দেবো। এবং এটিকে মিডিয়াম আঁচে মোটামুটিভাবে ভাজবো। মৌরি জিরাটা এবার মোটামুটিভাবে ভাজা হয়ে গেছে এবং এটাকে আমি এবার লাভিয়ে নেব। এবার আমি ওই কড়াই সাদা তেল দেবো, যে সাদা তেলটি রেখেছিলাম। এরপর যে আলুগুলো কাটা ছিল সেই আলুগুলোও দিয়ে দেবো। এবং আলুগুলোকে ভালো করে লাল করে ভাজবো। আলুগুলো এবার ভাজা হয়ে গেছে লাল লাল মতো, এগুলো আমরা লাগিয়ে নেব। এরপর যে কাটা পটলগুলো ছিল ওইগুলো তেলে ভেজে নেব। পটলগুলো লাল লাল করে ভেজে নিলাম, এবার এগুলো লাগিয়ে নেব।
চিনিটা রেখেছিলাম সেই চিনিটা দিয়ে দেবো, এবং যে আধা চা চামচ ঘিটা রেখেছিলাম সেই ঘিটা দিয়ে দেবো এর মধ্যে। এটাকে ভালো করে নিয়ে নেবো। এবং যে ধনে মরিচ আর জিরা গুলো ভেজেছিলাম সেগুলোকে গুঁড়ো করে পেস্ট করে নিয়েছি, সেগুলো গুঁড়োগুলো এর মধ্যে দিয়ে দেবো।